দরজাল বৌমা, অসহায় শাশুড়ি। বৌমা, তুমি কি খাবে বলো? সকালে চা খাবে না কফি খাবে? আমি তোমাকে এক্ষুনি বানিয়ে এনে দিচ্ছি বৌমা। হ্যাঁ, আমার জন্য একটু কফি বানিয়ে দাও, আর কফিটা যেন একটু কড়া করে হয়, বুঝতে পেরেছেন? তাড়াতাড়ি যান। আচ্ছা বৌমা, আমি এক্ষুনি বানিয়ে এনে দিচ্ছি তোমাকে। বৌমা বলছি, এখন তো দুপুর প্রায় 12টা বেজে গেছে, রান্না বসাবো তো। তুমি কি খাবে আজকে আমাকে বলো, আমি বাজার থেকে এনে তোমাকে রান্না করে খাওয়াবো। হ্যাঁ, আজকে না আমার মাটন খেতে খুব ইচ্ছা করছে। আপনি বরং একটা কাজ করুন, বাজার থেকে মাটন এনে রান্না করে আমাকে আজকে দুপুরবেলা পরিবেশন করে দিন প্লিজ মা। আচ্ছা ঠিক আছে বৌমা, তোমার মাটন খেতে ইচ্ছা হয়েছে, আমি এক্ষুনি বাজার থেকে মাটন নিয়ে এসে রান্না করে তোমাকে দিচ্ছি। তুমি চিন্তা করো না বৌমা, আমি একটার মধ্যে তোমাকে খাবার দিয়ে দেব। আমি এক্ষুনি বাজার করে আনছি। ঠাকুর, কি পাপের সাজা দিচ্ছ আমাকে? আমি যে আর পাচ্ছি না, আমার কোমরটা যে বড্ড ব্যথা, আমি হেঁটে হেঁটে বাজার যেতে পারি না। ঠাকুর, এ কেমন বৌমা এনে দিয়েছো তুমি আমাকে, আমি যে আর পাচ্ছি না। বৌমা, তুমি রান্নাঘরে কি করছো? আমি রান্নাঘরে একটু কাজ করছি। কেন বলুন তো, রান্নাঘরে কি আমি ঢুকতে পারি না নাকি? ও, আমার ছেলে এসেছে বোধহয়। যাও দরজাটা খুলে দাও। হ্যাঁ, দরজাটা গিয়ে আপনি খুলে দিন, আপনার ছেলে এসেছে, তাড়াতাড়ি যান। ও ঠিক আছে বৌমা, আমি খুলে দিচ্ছি, কিন্তু রান্নাঘরে তো কোনো কাজ নেই। তুমি কি করছো? আমার কিছু কাজ আছে, আপনি যান। খালি কৈফত, রান্নাঘরের ওপর ওনাকে কৈফত দিতে হবে আমাকে। আমি রান্নাঘরে না থাকলে আমার বরকে আমি দেখাবো কি করে যে সারাদিন আমি কত কাজ করি। সো যান, এবারে দরজাটা খুলে দিন। ঠিক আছে, আমি দরজা খুলছি।